শুভ বিকেল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন বিকেলে কলে জল এসেছিলো, তো অনেক কাজ পড়েছিল সকালে, যেগুলো সারতে পারিনি তাড়াহুড়োতে। দাদাভাই সকালে যায় যেহেতু, সব কাজ সারা হয় না, কলের জল চলে যায়। তো আমি যেগুলো কাজ থাকে সেগুলো আমি পুকুরে আর করতে যাই না, তো আমি রেখে দিই, বিকেলে কলে জল এলে করি। তো সব কাজ সেরে নিলাম, বাসন মাজা, জামা কাপড় কাচা, জল তোলা সবই করে নিয়েছি। তো জল টল তুলে নিয়েছি, এবার ঘরে চলে এসেছি। এবার জামা কাপড় চেঞ্জ করে নিলাম, নিয়ে ঘরে চলে এলাম। এসে একটু বিছনা জামা কাপড় চোপড় পড়ে আছে, দু চারটে গোছাবো, কারণ এখন তো বর্ষার মধ্যে বাইরে জামা কাপড় মেলা যায় না, ভালো তোমরা জানো। তো যেটুকু জামা কাপড় পরা হচ্ছে, আবার যেটুকু পড়ে আছে সেগুলো ভাঁজ করে নেবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে চিন্তা করছি কী রান্না করব। এখন ঠিক করে পাচ্ছি না কী রান্না করবো। প্রত্যেক দিনে একই চিন্তা, কী রান্না করব। সকাল হলে চিন্তা, বিকাল হলে চিন্তা কী রান্না করব। তো যাই হোক যা হোক, তো রান্না করতেই হবে। তো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে এসছে। এবার ঢুকবো ঠাকুর ঘরে সন্ধে দেখাবো। এই ঠাকুরের সন্ধে দেখিয়ে নিয়েছি, ভোগটা তুলে নেবো ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে ভোগটা তুলে নিই। ঠাকুর ঘরে ভোগটা তুলে ঠাকুরঘরটা মুছবো। ঠাকুরঘরে ভোগ তুলে ঠাকুরঘরটা মুছে নিয়ে আর যাবো রান্নাঘরে চা করতে, চা করবো। তো চিন্তা করছি অনেকক্ষণ ধরে কী রান্না করবো। তো চলো ঠাকুরঘরে ভোগটা তুলে নিয়েছি, চলো রান্নাঘরের দিকে যাই, বাসনগুলো গুছিয়ে নিই। আগে বাসনগুলো সকালে যেগুলো মেজেছিলাম সেগুলো উল করা ছিল, তো সেগুলো আগে গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি বাসনগুলো বিকেলে যেগুলো মেজেছি, কলে জল এসেছিলো সেগুলো গুছাবো। তো সেগুলো সবই গুছিয়ে নিয়েছি, উবুর করে দিয়েছি। উবুর করে দিয়ে এবারে কেটলিতে জল বসিয়ে দিয়েছি। কারণ আমি তো চা করবো, এমনি করবো না। আমি চিনি দিয়ে বা নুন দিয়ে বা আদা দিয়ে কিছু দেবো না, শুধু চা দেবো কাপে। দিয়ে জলটা গরম হয়ে গেলে জলটা দিয়ে দেবো, দিলেই আমার চা কমপ্লিট হয়ে যাবে। তো চা আমি বানিয়ে নিচ্ছি। তো কী রান্না করবো ভাবছি। তো চলো ভাবছি আজকে একটু আলুর দম করবো। আলুর দম একটু সিদ্ধ করেই করবো, কারণ অনেক দিন সিদ্ধ করে আলুর দম করা হয়নি। তো চাটা খেয়ে নিই, চলো চাটা খেয়ে নিয়ে তো চলে এসেছি। আলু কেটে নিয়ে চলে এসেছি। আলুগুলো খোসা ছাড়াইনি। তো কেটলিতে গরম জল করে বসিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন দিয়ে দিলে আলুর মধ্যে যখন আলুটা সেদ্ধ হয়ে যায় তো ওর মধ্যে নুনটা ভালো ঢুকে যায়। কারণ রান্নার সময় আমাদের বেশিক্ষণ সময় লাগে না, সেদ্ধ করা আলু বেশিক্ষণ সময় লাগে না। তো এই আলুগুলো সেদ্ধ হলো, নুনটা ভিতরে ঢুকে গেল। তারপরে রান্না যখন করব তখন অল্প সময় 10 মিনিটে হয়ে যাবে আলুর দমটা। তো আলুর দমটা হয়ে গেলে তখন টেস্টি খেতে লাগে, মানে আলুর মধ্যে নুনটা যেহেতু ঢুকে যায়। তো আলুটা সেদ্ধ হতে হতে আমি টমেটোটা কেটে নেবো। টমেটো পেস্ট করবো। টমেটো তো এখনকার টমেটো ভীষণই, মানে কী বলবো তোমাদেরকে, মানে এতটাই শক্ত, তরকারিতে তো দিলে সেদ্ধ হতেই চায় না। খুব পাতলা পাতলা করে কেটে অনেক সময় ধরে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে তবে সেদ্ধ হয়। তো আমি যেটাই কোরমভাবে করবো না, পেস্ট করব। একটু টমেটো, একটু আদা ছাড়িয়ে নিচ্ছি, আদা একটু দেবো, একটু টমেটো দেবো, আর একটু জিরে দেবো, একটু গোটা গরম মশলা দেবো, দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এবং আদাটা কাটা হয়ে গেছে। তো চলো মশলাটা পেস্ট করে নিই। পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে মিক্সির ছোটো বাটিটা আমার খারাপ হয়ে গেছে, জানো তো। তো ছোটো বাটিটা প্রবলেম হচ্ছে এটাই, মানে ঢাকার ওপরে যে রাবারটা দেওয়া থাকে না, টাইট নিচ্ছে না একদম। তো বড়টাতেই বসাচ্ছি, বড়টা না মাঝারিটাতে বসাচ্ছি। তো মাঝারিটাও খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাটিগুলো চেঞ্জ করতে হবে। তো খুব একটা ভালো কোম্পানির মিক্সি নয়, তো এই জন্য মিক্সির খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন মশলাটা করে নেবো আর কেটলিতে জল গরম বসিয়ে দেবো। আর আলুর দমে দেওয়ার জন্য জলটা ফুটিয়ে রাখবো। তো এখন তো আমি ওই একটা মানে জ্যাক পয়েন্ট আছে, তো ওখানে আমি আগে মশলাটা করে নেব, নিয়ে তারপর কেটলিতে জল গরমটা করতে দেবো। তো এখন আমি মশলাটা করে নিচ্ছি। তো মশলাটা হয়ে গেছে, এবারে আমি করব। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আলুটা
ঠান্ডা হতে দেবো, আলুটা ঠান্ডা হবে, নাহলে তো ছাড়াতে পারবো না। এই সময় আটাটা মেখে নেবো, আটাটা মেখে নিয়ে আটাটা রেস্টে রেখে দেবো। একা একাই মানে ভিডিও করি, একা একাই ক্যামেরা করি, তো একটু অসুবিধা হয়। তো নিজেই একবার অফ করছি, একবার অন করছি, তো অসুবিধা হয়, বুঝতেই পারছো তোমরা। তো বাড়িতে কেউ থাকে না, দাদাভাই ডিউটি চলে যায়, সারাদিন একা একা থাকি, তো এইভাবেই চলে। তো যাই হোক, একবার বন্ধ করছি, একবার চালাচ্ছি, একবার বন্ধ করছি, একবার চালাচ্ছি। তো ওই করতে করতে চলো, আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আটাটাকে রেস্টে রেখে দেবো। তো আটাটা একটু বেশি মেখে ফেললাম আছে মনে হচ্ছে, কেন বলো তো, এটা আটাটা মনে হচ্ছে বেশি মাখা হয়ে গেছে। যাকে অসুবিধা নেই, দাদাভাই 3টে খায়, আমি 3টে খাই, আর মাও 3টে খায়, কখনো আমি 2টো খাই। তো যাই হোক, থাকবে, সকালে আমি খাবো টিফিনে, আর বাদ বাকিটা থাকবে রাখা, রাত্রে কালকে সকালে না কাল রাতে হয়ে যাবে। তো রেস্টে রেখে দিলাম, মাখা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিলাম। এবারে আলুটা সেদ্ধ করা হয়ে ছাড়িয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আলুটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর দমটা বসিয়ে দেবো। আলুর দমটা বসিয়ে দেবো, মশলাটা কষিয়ে নেবো। মশলা কষাতে গেলে ভীষণ ছিটকায়, জানো তো, কড়াই দিলেই এত ছিটকায়, যেমন গ্যাস নোংরা হয় তেমন গায়ে ছিটকায়, তেমন দেয়াল নোংরা হয়, কি করব। কিন্তু মানে মশলা তো কষাতেই হবে বলো, মশলা কষালে ভীষণ গ্যাস দেয়ালে ছিটকায়। তো আমি কাঁচা লঙ্কা খাই, কাঁচা লঙ্কা তরকারিতে, সব তরকারিতে কাঁচা লঙ্কা খাই। আর লাল লঙ্কার গুঁড়োটা আমি তরকারিতে কালার আসার জন্য দিই। এই যে দেখো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো হচ্ছে তোমাদের দাদা হয়ে এসে গেছে, বলছে চা খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি চা করে দিচ্ছি তোমাকে এক্ষুনি। আমরা একই চা খাই দুজনে, যেহেতু চিনি দেওয়ার ব্যাপার নেই, একটু চা দিয়ে আর গরম জল দিয়ে দেবো, হয়ে যাবে ফোটানো জল। তো আটা মাখা হয়ে গেছে, আটা জায়গাটা তুলে রেখে দিলাম। এবার আলুটা কষানো হয়ে গেছে মশলাটা, এবার আলুটা দিয়ে দেবো। দাদাভাই এসে গেলেই আমার একটু টেনশান কাজ করে, কেননা এক্ষুনি বলবে কোথায় খেয়ে, বলবে খেতে দাও, তো ওই জন্য একটু টেনশান কাজ করে, একটু হুটোপাটা করতে থাকি। বুঝতেই পারছো, সবার ঘরেই বেটা ছেলে আছে, জানো বেটা ছেলেটা কীরকম। তো তরকারিটা হয়ে গেছে, তো আটা মাখিয়ে আমি লেচি করে নিয়েছিলাম, তো রুটি সেকা হয়ে যাচ্ছে দেখো। এক্ষুনি খেতে দিতে হবে, কারণ মাকেও খেতে দিতে হবে, দাদাভাইকে খেতে দেবে, মা বিশেষ করে মার বয়স হয়ে গেছে। তো চলো, খাওয়ার রেডি। তো দেখো, এই যে আলুর দম করেছি, আর শশা কেটে নিয়েছি, আর সঙ্গে রুটি। তো চলো, খাওয়া দাওয়া খেতে বসে যাচ্ছি। তো খাবার নিয়ে বসে গেছি, খাবার তুলে দিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ। তো চলো, খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, খাবার দাওয়া নিয়ে বসে গেছি। তো সবাই ভালো থাকবে। তো প্রায় ঘড়িতে বাজে এখন 11টা। তো দাদাভাইকে খাবার তুলে দিচ্ছি আগে, তারপরে আমি খাবার নেব। তো এই যে লাল লাল ঝাল ঝাল আলুর দম হয়ে গেছে, আলুর দম আর রুটি, আর সঙ্গে শশা থাকবেই। তো চলো, খাবারটা খেয়ে নিই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে টাটা।